বাংলাদেশে বর্তমানে সবচেয়ে অস্থির বিষয় হলো যে এই যে মাইক্রো ক্রেডিট রেজুলেশন, এই মাইক্রো ক্রেডিট হচ্ছে ক্ষুদ্র ঋণ। আজকে যারা সমাজে অসচ্ছল মানুষ তারাই সাধারণত এই ক্ষুদ্র ঋণ নিয়ে থাকে। আর ক্ষুদ্র ঋণ নেওয়ার পরে তারা হয়তো একটা কর্মসংস্থান করে, কর্মসংস্থান সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে তারা এই মাইক্রো ক্রেডিটের যে ঋণ, সেই ইনস্টলমেন্টগুলা অর্ধেক দেয় আর বাকি অর্ধেক হয়তো দিতে পারে না। কয়েকটা টাকার কারণে এই মাইক্রো ক্রেডিট তারা তাদেরকে এই ধরে নিয়ে মামলা দেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমি আইনজীবী হিসেবে শত শত নজির রয়েছে। আজকে এই ইনস্টলমেন্ট না দেওয়াতে বা এই মামলা টাকা পরিশোধ মানে এই ক্ষুদ্র ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে। এবং এমনকি এই এই সুদের চাপের কারণে তাদের মৃত্যু দিকে নিয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন আইনাঙ্গনে আমরা বিভিন্নভাবে এই যে যারা আসামিরা, যারা যারা মাইক্রো ক্রেডিটের ঋণ নিয়েছে, তারা আমাদের বিচারালয়ের সামনেই তারা নিবৃত্তে কান্নাকাটি করে। এমনকি তারা অনেকে পরিশোধ করেছে, পরিশোধ করা সত্ত্বেও এই এই কিস্তি ওলারা তারা অতির লাভের আশায় তারা এই তাদেরকে বাড়িঘর বিক্রি করে টাকা দেওয়ার জন্য হুমকি, এবং বাড়িঘর বিক্রি করে টাকা দেওয়ার পরেও তাদেরকে পথের নিয়ে আসার পরেও তারা শান্ত হচ্ছে না। আজকে সেই বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশের আইন মাইক্রো ক্রেডিটের প্রধান কাজ হচ্ছে যে জনকল্যাণের দিকে এগিয়ে আসা, কিন্তু তারা জনকল্যাণের দিকে না এসে তারা তাদের জীবন নাশের দিকে এগিয়ে আসছে, যাহার কারণে আজকে এই মৃত্যুর দিকে দারিদ্র মানুষগুলা দাবিত হচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য তাদের মাইক্রো ক্রেডিটের যে নিয়ম শৃঙ্খলা, যারা মাইক্রো ক্রেডিটের কর্মচারী অফিসে কোনো তার রুলস রেজুলেশন মান্য করেন না, অসহায় মানুষরা আইনের আশ্রয় নেওয়ার পরেও তারা উপযুক্ত আইনজীবী না পাওয়াতে তারা লড়াই করতে পারে না, তারা হেরে যাচ্ছে। এমনকি তাদের মৃত্যু, আমি নিজের চোখে দেখলাম, তাদের মৃত্যু অতি সন্নিকটে এসে পড়ছে। কারণ কি? এই কিস্তির টাকা পরিশোধ না করার কারণে। আমি মাইক্রো ক্রেডিটের যে নিয়ম শৃঙ্খলা সেইগুলা পরিপূর্ণভাবে পালন করার জন্য মাননীয় সরকারের নিকট আমার আবেদন, যদি মাইক্রো ক্রেডিটের সমস্ত নিয়ম কানুন মানা হয় তাহলে এই কিস্তিওয়ালা এবং যারা যারা এই দারিদ্র মানুষ তারা রক্ষা পাবে। নতুবা এই বাংলাদেশের দারিদ্র মানুষের সংখ্যা আরো বৃদ্ধি পাবে, মৃত্যুর ঝুঁকিতে মানুষ আরো দাবিত হচ্ছে।